নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুগণ, আজকে যেটা নিয়ে ভিডিও করতে এলাম সেটা হচ্ছে যে মোহাম্মদ শামির দোষটা কোথায় বন্ধুগণ। আমার এটাই প্রশ্ন। মোহাম্মদ শামিকে লাস্ট মোহাম্মদ শামি খেলেছিল 2024 চ্যাম্পিয়ন্স ট্রফি। আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাস্ট ওয়ানডে খেলেছিল। তো সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে স্বামী চোট পায় এবং স্বামী রিকভার করে তাকে প্রথমে বলা হলো যে আমাদের যে মেন সিলেক্টর অজিত আগারকার এবং ভারতীয় টিমের কোচ গৌতম গম্ভীর, এরা মিলে যে স্বামীকে ফিরতে গেলে তাকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই আবার ফিরতে হবে। তো সেই তাদের কথা মতো কিন্তু স্বামী আবার ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে 4টে ম্যাচে 20খানা উইকেট নেয়। বিজয় হাজারে ট্রফি খেলেছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পারফর্ম করেছে। তো এতগুলো করার পরেও যে তার ফিটনেস নিয়ে নাকি, তাকে কি এখনো ফিটনেস নাকি তার অভাব আছে, এমন একটা ভাব দেখাচ্ছে টিমের ম্যানেজমেন্ট, যে ভারতীয় টিম সিলেক্টররা, যে স্বামী এখনো ফিট না। তো ভাই ফিট না তো সে কি করে রঞ্জি ট্রফির মানে 4 দিন ধরে, 4 দিনের যে রঞ্জি ট্রফির ম্যাচ 4 দিনের হয়, 4 দিনের রঞ্জি ট্রফির ম্যাচ খেলছে, ওয়ানডে খেলছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে, তো বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলছে। তো এত কিছু খেলার পরেও, ঘরোয়া ক্রিকেটের খেলার পরেও তার কি স্কোয়াডে জায়গা হয় না, যেখানে আপনি প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ এরা জায়গা পেতে পারে? এদের আগে কি মোহাম্মদ শামি না? আমরা মোহাম্মদ শামি ওয়ানডে বিশ্বকাপের হায়েস্ট উইকেট টেকার, চ্যাম্পিয়ন্স ট্রফির হায়েস্ট উইকেট টেকার, তাকে আর কত মানে তাকে আর কতভাবে তাকে মানে পরীক্ষা দিতে হবে, আর কিভাবে পরীক্ষা নেবেন তার? শামির মতো বোলারকে বাইরে, টিমের বাইরে বের করে বসিয়ে রেখেছে। তো তার ফিটনেস নিয়ে এখনো প্রশ্ন, যে মানে লাস্ট 6 মাস ধরে ঘরোয়া ক্রিকেটে টানা শুধু মানে খেলছেই না, পারফর্মও করে যাচ্ছে, রীতিমতো উইকেট নিয়ে যাচ্ছে। আর তার মতো বোলিংয়ের যে সিম, বলের যে সিম, তার মতো ওয়ার্ল্ডে কেউ ব্যবহার করতে পারে না। যে সিমটা এত সুন্দর, তিনি মানে সোজাসুজি সিম পিচে হিট করে, ওই হিট কোনো বোলার নেই এই এখনকার দিনে ওয়ার্ল্ডে, তার ওপর কোনো বোলার নেই যে এত সুন্দর বলের সিমটা পিচের সাথে, পিচে সিম ব্যবহার করতে পারে বলের। তো দুটো বড় বড় টুর্নামেন্টের, ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইয়েস্ট উইকেট টেকার তিনি। তো তারপরেও তাকে নির্বাচক এবং কোচ, ম্যানেজমেন্ট, ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে মানে যেন দেখতেই পারছে না। সে যে পারফর্ম করছে, খেলছে, সেটা যেন তাদের চোখেই পড়ছে না। প্রসিদ্ধ কৃষ্ণের মতো বোলার খেলতে পারছে, হর্ষিত রানার মতো বোলার খেলতে পারছে, মোহাম্মদ সিরাজের মতো বোলার খেলতে পারছে। তো তার জায়গায় তাদের আগে মোহাম্মদ শামিকে চান্স দেওয়া যাচ্ছে না? জাসপ্রীত বুমরার যদি পার্টনার হিসেবে, এখন কিন্তু ওয়ানডে বিশ্বকাপের আগে মেন যদি তার পার্টনার হিসেবে কিন্তু মোহাম্মদ শামি, আমার মনে হয় বন্ধুগণ, মোহাম্মদ শামিকে এই টিমটায় দরকার। তিনি যথেষ্ট, এখনো কিন্তু যথেষ্ট ফিট, বল করছেন এবং তার প্রতিভা নিয়ে তো কোনো প্রশ্নই জাগে না মোহাম্মদ শামির। তো বন্ধুগণ, এরপর সত্যি মনে প্রশ্ন জাগে, সত্যিই কি পলিটিক্স, মানে ক্রিকেট মানে পলিটিক্সের জন্য বাদ চলে যাচ্ছে? মানে এর পেছনে কি কোনো রাজনীতি কাজ করছে? এরপর কিন্তু মনে প্রশ্ন জেগেই যায় বন্ধুগণ, যে সত্যিই কি মানে ক্রিকেট বোর্ডটা পুরোপুরি মানে রাজনীতি চলছে এখন? এরপর তো অনেক রকম বিভিন্ন রকম প্রশ্ন এসে যায় মনে, যেগুলো হয়তো বললে অনেকেই অনেক কিছু কমেন্ট করে আমাকে হয়তো খারাপ কথা বলবেন, কিন্তু সত্যি মনে প্রশ্নগুলো জাগে। বন্ধুগণ, আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে, যে মোহাম্মদ শামিকে এই যে সুযোগ দেওয়া হচ্ছে না, যে স্কোয়াডে এই যে এতদিন ধরে, প্রায় 6 মাস ধরে তাকে প্রথমে বলা হলো যে তিনি ফিট না, চোট থেকে ফিরে আসার পর যে তার ফিটনেস ঠিকঠাক জায়গায় নেই এখনো ভারতীয় টিমে খেলার মতো, তো তাকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তো তিনি 6 মাস ধরে ঘরোয়া ক্রিকেটে রীতিমতো পারফর্ম করার পরেও তাকে উপেক্ষা করা হচ্ছে। তার এই পারফরমেন্সকে উপেক্ষা করে মোহাম্মদ শামিকে কিন্তু টিমে জায়গা দেওয়া হচ্ছে না। তো অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে জানাবেন, এটা কি ঠিক করছে টিম ম্যানেজমেন্ট? আমার তো মনে হয় না একদমই ঠিক করছে। আপনারাও কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন।
আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুগণ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।